যদি আপনি কারো দিলের মধ্যে ভালোবাসা ফুটাতে চান, আপনি কাউকে ভালোবাসেন অথবা সে আপনাকে ভালোবাসতো এখন আর ভালোবাসে না, মহাব্বত করে না, এই ব্যক্তিকে যদি আপনি আপনার নিকটবর্তী করতে চান, সে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, তাহলে পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, এই সূরাটা দিয়ে আপনাকে তদবির করতে হবে। সেটা হলো সূরাতুল জিন। জিন নামক সূরাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরাটি কোরআনের মধ্যে আছে, এমন কোনো মানুষ নাই যে জানে না। তো যারা ইনশাআল্লাহ কোরআনটা পড়তে পারেন আপনারা দেখে দেখে পাঠ করবেন, আর যারা পড়তে পারেন না তারা অবশ্যই দিনদার পরহেজগার লোকের মাধ্যমে আমি যে নিয়মে কথাগুলো বলবো আপনি ওই নিয়মে কাজগুলো করাই নেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি চায়, দয়া করে মায়া করে, মাত্র 3 দিন, মাত্র 3 দিনের ভিতরে আপনি আপনার ভালোবাসা হাসিল করতে পারবেন, মহাব্বত হাসিল করতে পারবেন। দিনদার ভাই ও বোনেরা, প্রতিনিয়ত আমরা এই সমস্ত মহাব্বত এবং বশীকরণ, বাধ্যকরণ বিষয় সংক্রান্ত জায়েজ তরিকায় বিভিন্ন আমলিয়াত এবং তদবির সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি। কোনো কুফরি, শিরকি, বেদাতি এবং আল্লাহ বিরোধী কোনো খেলাফ কোনো কাজের কথা বলা হয় না, কোনো তদবিরের কথা বলা হয় না। আপনার একমাত্র আল্লাহর উপরে শরণাপন্ন হয়ে এই কাজগুলো যদি করেন, আল্লাহ তাআলা অবশ্যই 2-1 দিনের ভিতরে আপনার ভালোবাসা মহাব্বত হাসিল করে দিতেই পারেন। সর্বোচ্চ সময়সীমা 40 দিন যদি আপনি করতে পারেন কোনো আমল, এর চাইতে ভালো আর কোনো কিছুই হইতে পারে না ফলাফল পাওয়ার জন্য। দিনদার ভাই ও বোনেরা, আমলকারী আপনি, কবুলকারী আল্লাহ। আমরা উসিলা হয়ে কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি এবং বলে দিই। আশা করি আজকের এই আলোচনাটি শুনে যদি আপনি কাজ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা কবুল করবেনই করবেন। যে কেউ হোক, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষ, যে কারোর জন্য আপনি এই কাজটা করে দেখেন। সূরাতুল জিন মাত্র আপনাকে পাঠ করতে হবে 11 বার। সূরাতুল জিন মাত্র পাঠ করতে হবে 7 থেকে 11 বার। 7 বার থেকে নিয়ে 11 বার পর্যন্ত সূরাতুল জিনটা পাঠ করতে হবে। হাফেজ কেরামদের মাধ্যমে আপনারা পাঠ করিয়ে নেবেন, আর নিজেরা যদি পড়তে পারেন তাহলে আরো বেশি ভালো। বাজার থেকে আপনাকে অল্প কিছু গম সংগ্রহ করতে হবে। গম চিনেন তো, যেটা দিয়ে আটা তৈরি করতে হয়, দান কিন্তু নয়, গম জোগাড় করবেন। এই গমটা আপনার সামনে রাখবেন। অবশ্যই অবশ্যই আপনি পাক পবিত্র হবেন, আপনার জামা কাপড় পাক পবিত্র করবেন, আতর খুশবু লাগিয়ে নেবেন। এটা আপনি যে কোনো সময় করতে পারেন ইনশাআল্লাহ। আজকে জুমার দিন আছে, জুমার দিনে এই কাজটা করেন। শুক্রবার দিন, এই শুক্রবারে আসরের নামাজের পরে করতে পারেন, এশারের নামাজের পরে করতে পারেন, জুমার নামাজের পরে করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। দিনদার ভাই ও বোনেরা, উত্তম রূপে ওযু করবেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম রূপে পবিত্র হওয়ার চাইতে বড় আর কিছু হইতে পারে না। আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ বান্দাদেরকে পবিত্র থাকার জন্য বলছেন। সর্ব অবস্থায়, অজু অবস্থায় যদি আপনি থাকতে পারেন, এর চাইতে ভালো আমল আর হইতে পারে না। আপনার দ্বারা বড় বড় কোনো গুনাহ হবে না। তাই বলতেছি, সর্বপ্রথমে উত্তম জামা কাপড় পরিধান করে আপনি যদি পারেন সুন্দরভাবে অজু করবেন। এই অজুটা আপনার আমলিয়াতের চাবি হবে, এই অজুটা আপনার আমলের চাবি হবে, আপনার তদবিরের চাবি হবে। সুন্দরভাবে উত্তম রূপে অজু করে আপনি অজুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। শাহাদাত আঙ্গুল উত্তোলন করে আপনি এই কালিমা শাহাদাতটা পাঠ করে আপনার নিরিবিলি একটা রুমের মধ্যে চলে যান। ওই রুমের মধ্যে গিয়ে আপনি একটা জায়নামাজ পেতে আপনি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলে জায়নামাজটা জায়গাটা পাক করে নেবেন। তারপরে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করেন। যে কোনো সূরা দিয়া, যে কোনো সিস্টেমে আপনি 2 রাকাত নামাজ আদায় করার পরে আপনাকে অবশ্যই 1 থেকে 3 বার আপনাকে
দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তিনবার পাঠ করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন সূরাতুল জিনটা বার করেন 29 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার শেষের থেকে আপনি পড়া শুরু করেন। মাত্র 2 পৃষ্ঠার একটি সূরা, সুন্দর করে ইয়াসিন সূরাটা 7 থেকে 11 বার পাঠ করে আপনার সামনে রাখা গমটার মধ্যে ফু দিয়ে দেন। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি অবশ্যই মনে মনে এই চিন্তা রাখবেন সবকিছুর ক্ষমতা, সবকিছুর মালিক ওই রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি চায় এই সমস্ত আমলিয়াতের মাধ্যমে উসিলা হয়ে আপনার দিলের মনের আশা কবুল করবেন। যার জন্য কাজটা করতেছেন সে যেন আপনার বাধ্যতায় পরিণত হয়ে যায়। আপনি সহি তরিকায় যা বলবেন সে যেন তাই শোনে, তাই করে। কোনো নাজায়েজ তরিকায় যদি কোনো কাজ করেন, আল্লাহর কালামের মাধ্যমে এগুলো নাও হইতে পারে, এর বিপরীত হইতে পারে। দিনদার ভাই ও বোনেরা, কথাগুলো বলে দিচ্ছি, আমরা আমল করবেন। আপনি আল্লাহর কাছে চাইবেন, 2 চোখের পানি ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। মাত্র আপনি কয়টা দিন কাজ করবেন? শুধুমাত্র 3টা দিন এই কাজটা করেন। আপনি যখন এই তদবিরটা করে ফেলবেন, গমটা উপস্থিত করে ফেললেন, আপনি সূরাতুল জিনটা 7 থেকে 11 বার পাঠ করে এটার মধ্যে ফু দিলেন। তারপরে এই গমটা আপনি কি করবেন? এই গমটা আপনাকে 3 দিন আগুনের মধ্যে অল্প অল্প করে ছিটাই দিতে হবে। জ্বলন্ত আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যে তার নামটা স্মরণ করে যখন রৌদ্র আকাশের মধ্যে মাঝ আকাশে সূর্য চলে আসবে, অর্থাৎ 12টা, 12:30, 1টার ভিতরে আপনি এই কাজটা করবেন। ওই জ্বলন্ত আগুনের মধ্যে আগুন জ্বালিয়ে এই গমগুলো হালকা হালকা করে ছিটাই দিবেন। 1 দিন, 2 দিন, 3 দিন আপনি এই কাজটা করে দেখেন মহাব্বত কি পরিমাণে বৃদ্ধি পায়। দেওয়ার মালিক, মন ঘুরানোর মালিক কে বলেন? আল্লাহ তাআলা। আজকে শুক্রবার দিন আছে, শুক্রবার দিনে এই তদবিরটা করা শুরু করেন। আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা আপনার মনের আশা কবুল করবেন। আজকে আপনি তদবিরখানা করে রাখেন, কালকে শনিবার থেকে আপনি ওটা দুপুরবেলা থেকে সূর্য যখন মাথার উপরে চলে আসে ওই দিন থেকে কার্যকর শুরু করবেন। কিন্তু আজকে তদবিরটা করে রাখেন। আপনি আসরের পরে করতে পারেন, মাগরিবের পরে করতে পারেন, জুমার পরে করতে পারেন, এশারের নামাজের পরে করতে পারেন। সূরাতুল জিন আবার আমি সারমর্মটা বলে দিচ্ছি। আপনি উত্তম রূপে গোসল করে তারপরে আপনি সুন্দর পোশাক পরিধান করে আতর খুশবু লাগিয়ে পাক পবিত্র হয়ে 2 রাকাত নামাজ আদায় করে শর্ত 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করতেই হবে। তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন। সূরাতুল জিনটা 7 থেকে 11 বার পাঠ করে নেন। 7 বার পড়লেও হবে, 11 বার পড়লেও হবে। যদি পারেন দেখে সুন্দর করে নিজে নিজে পাঠ করেন। আর যদি আপনি না পারেন আরেকজনের মাধ্যমে পাঠ করায় নেন এবং আল্লাহ তাআলার দরবারে আকুতি মিনতি করেন, কান্নাকাটি করেন, রোনাজারি করেন। প্রতিদিন দুপুরবেলা সূর্য যখন উপরে চলে আসে মাথার, তখন আপনি তার নামটা স্মরণ করে করে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে এই গমের দানাগুলো জ্বলন্ত আগুনের মধ্যে ছিটায় দেন। এইভাবে 3 দিন কাজটা করে দেখেন। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জায়েজ তরিকায় যে সমস্ত মহব্বত এবং ভালোবাসার বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় আপনি হাসিল করতে পারবেন। আপনার বাধ্যতায় পরিণত হয়ে যাবে। আপনার কথাগুলো মানবে আপনার স্ত্রী, স্বামী, যে কেউ হোক না কেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি বুঝ দান করেন আমাদের প্রত্যেকটা মানুষকে। আমিন।